হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তুমি কি লাইফে জিততে চাও, না হারতে চাও, নাকি শিখতে চাও? কোনটা? আমি কখনো হারি না, হয় জিতি, না হয় শিখি। এই বিখ্যাত উক্তিটি ল্যানসন ম্যান্ডেলার। তাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করার কারণে প্রায় ২৭টি বছর কারাগারে বন্দী থাকতে হয়েছিল। কিন্তু সেই দীর্ঘ ২৭ বছরে তার আদর্শ, তার সংগ্রাম ও তার মনোবল একটুকুও কমতি দেখা যায়নি। বরং দীর্ঘ ২৭ বছর জেল থেকে ফিরে এসে তিনি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, তিনি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই মানুষটিকে যখন সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছিল, তখন তিনি একটি ভাষণ দিয়েছিলেন, যার প্রতিটি কথা, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ মানুষের মনে গেঁথে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা সেই হার না মানার যোদ্ধার বলা কথাগুলোকে বাংলায় রূপান্তর করতে যাচ্ছি। তাই যদি তুমি তোমার অপমানের জবাব সাফল্যের মাধ্যমে দিতে চাও, তাহলে আগামী কয়েকটা মিনিট ধৈর্য সহকারে আমার সাথে থাকো। তো চলো শুরু করা যাক। আমি যখন জেলে ছিলাম, তখন এক তরুণী আমার সাথে দেখা করতে এসেছিল। সে এখন দক্ষিণ আফ্রিকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। দেখা হওয়ার পর সে কোনো রকম ভূমিকা ছাড়াই আমাকে সরাসরি বলল, আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তার বয়স হতো ৭০ বছর। আপনিও ৭০ বছরের এক বৃদ্ধ। আমি এখানে এসেছি ৭০ বছরের একটা লোক দেখতে কেমন হয় তা দেখার জন্য। এখন আমার বয়স ৮০ বছর। জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি আমার দেশের কোনো এক জায়গা থেকে তাকে ফোন করলাম। সে ফোন ধরে আমাকে জিজ্ঞেস করলো, কে আপনি, আপনার নাম কি? আমি বললাম, নামটা তো আগে তোমার বলা উচিত, কারণ ফোনটা তুমি আগে ধরেছ। কিন্তু সেই দম্বার পাত্র নয়। সে রীতিমতো তর্কে জড়িয়ে পড়ল যে কেন আমি আমার পরিচয় আগে দেব। এক পর্যায়ে এসে ভীষণ রেগে গিয়ে বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন পিছিয়ে পড়া বা আনস্মার্ট মানুষ। আচ্ছা, আপনি কি আদৌ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? সে ওটা বলেছিল কারণ আমাদের দেশে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেটটাকে উচ্চশিক্ষা শুরু করার জন্য খুবই বড় একটা যোগ্যতা হিসাবে দেখা যেত। তো এখানে একটা বন্ধুরা কথা বলে রাখি, এই উচ্চ মাধ্যমিকটা আমাদের এখানকার জন্য, তখনকার হয়তো সেটা মেট্রিক বলা হতো, সেটা অনেক আগেরকার। তো এখানে ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা চাইছি, সেটা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা মেট্রিক, বিশেষত মেট্রিকটাই হতে পারে বন্ধুরা। তো আমি তাকে শান্তভাবে জবাব দিলাম, দেখো, তোমার সাথে কথা বলতে যদি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের দরকার পড়ে, তবে আমি পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পাশ করব, যাতে কোনোদিন তোমার ক্লাসে বসার যোগ্যতা অর্জন করতে পারি। আমার কথা শুনে সে ফোনটা রেখে দিতে বলল। আপনার মতো লোক কোনোদিনও আমার ক্লাসে বসার যোগ্যতা অর্জন করতে পারবে না। আজ এই হার্ভার্ডের মঞ্চে দাঁড়িয়ে আমার সেই মেয়েটির কথা বারবার মনে পড়ছে। সে যদি আজ এখানে উপস্থিত থাকতো, তবে সেই দেখতে পেত যে আমি শুধু আজ উচ্চ মাধ্যমিক পাশ করিনি, আজ আমি পৃথিবীর শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছি। আমি প্রমাণ করেছি যে তোমার বর্তমান অবস্থা দেখে কেউ যদি তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে সেটাই তোমার শেষ গন্তব্য নয়। এই যেমন আজ আমরা দক্ষিণ আফ্রিকায় একটি নতুন ভোরের আলো দেখতে পাচ্ছি, অথচ একসময় এখানে গায়ের রং দিয়ে মানুষের বিচার করা হতো। কিন্তু আজ প্রতিদিন নাগরিক, সেই যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, কিংবা যে লিঙ্গেরই হোক না কেন, সবাই সমান রাজনৈতিক অগ্রাধিকার আর উন্নয়নের সুযোগ পাচ্ছে। আজ আমরা গর্বিত এক জাতি। কিন্তু বন্ধুগণ, হার্ভার্ডের ঐতিহাসিক এই জায়গায় দাঁড়িয়ে আমি যখন পিছনের দিকে তাকাই, তখন আমার বুকটা কৃতজ্ঞতায় ভরে ওঠে। আমাদের এই স্বাধীনতার লড়াইটা সহজ ছিল না। পৃথিবীর আনাচে কানাচে থেকে কোটি কোটি মানুষ আমাদের নৈতিক ও বস্তুগত দিয়ে সমর্থন করে গেছেন। আজ আমরা যে মুক্তির আনন্দ উপভোগ করছি, তার পিছনে অগণিত সাধারণ মানুষের আত্মত্যাগ। তবে একটি পরম সত্য আমাদের মনে রাখতে হবে, আমরা হয়তো আমাদের দেশের নামের পাশে স্বাধীন উপাধি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কিন্তু মানবতার জন্য স্বাধীনতার প্রকৃত স্বাদ এখনো অনেক দূরে। এই যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা প্রযুক্তির উন্নতি আর অগ্রগতির কথা বলি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই পৃথিবীতে এখনো এক বিশাল বৈষম্যের অভিশাপ বয়ে বেড়াচ্ছে। একদিকে চরম বিলাসিতা আর অন্যদিকে দারিদ্র্যের চরম অন্ধকার, হোক সেটা দেশের ভেতর কিংবা এক দেশের সাথে অন্য দেশের। এই যে মানুষের মানুষে এত বৈষম্য, এটাই আমাদের জন্য লজ্জার।
সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই, তোমরা যদি মনে করে থাকো শুধু ব্যালট পেপারে ভোট দিয়ে কিংবা গণতন্ত্রের কথা বলে এই সমাজে শান্তি ফিরবে, তাহলে তোমরা ভুল ধারণার মধ্যে আছো। এখানে একটু মেনশন করার জন্য বলি, আগের ভোটগুলো ব্যালট পেপারের মাধ্যমে হতো, তাই আমি এখানে ব্যালট পেপার শব্দটি বলেছি। যে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে, যে পৃথিবীর শিশুরা সামান্য প্রতিরোধযোগ্য রোগে মারা যায়, যে পৃথিবীর মানুষ এখনো অশিক্ষা নিরক্ষরতার অন্ধকারে বন্দী, সেই পৃথিবীর মানুষদের কাছে গণতন্ত্র আর স্বাধীনতার মতো শব্দগুলো একদমই অর্থহীন। তাই যতদিন আমরা মানুষের জীবনের মান পরিবর্তন করতে পারছি, যতদিন আমরা দারিদ্র্যের শিকল ভাঙতে পারছি, ততদিন আমাদের স্বাধীনতা অপূর্ণ রয়ে যাবে। আজ যখন আমি এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়েছি, তখন আমি অনুভব করেছি এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি হলো এক বিশ্বজননী চেতনার মূল প্রতীক। যখন সারা বিশ্বের বিদ্বান ও চিন্তাশীল মানুষগুলো একসাথে মিলিত হয়, তখন সেখানে এক অভিন্ন সত্তার জন্ম হয়। হারবারে এই প্রাঙ্গণ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই আসলে এক এক ও অখণ্ড পৃথিবীর এক একটি অংশ, এবং আমাদের এই বিশ্বজনের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো? সেটি হলো বৈষম্য দূর করা। যখন পৃথিবীর এক প্রান্তে আধুনিক বিজ্ঞানের জয় জয়কার, তখন অন্য প্রান্তের মানুষ বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ খুঁজছে। এই ব্যবধান আমাদের ঘোচাতে হবে। আমি বিশ্বাস করি শিক্ষা হলো সেই মহা ওষুধ, যা দিয়ে পৃথিবীর যে কোনো ক্ষত সারিয়ে তোলা সম্ভব। কিন্তু সেই শিক্ষা যেন কেবল পুঁথিগত বিদ্যা না হয়। প্রকৃত শিক্ষা আমাদের শেখায় অন্যের প্রতি শ্রদ্ধা রাখা, মানুষের সার্বভৌমত্বের মর্যাদা দেওয়া এবং একে অপরকে অংশীদার হিসাবে কাজ করা। এখানে উপস্থিত তরুণ গবেষক এবং পণ্ডিতদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তোমরা আফ্রিকাকে কেবল একটি মহাদেশ হিসাবে নয়, বরং আধুনিক বিশ্বের এক বিশাল সম্ভাবনা হিসাবে দেখো। আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তার মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান। আমাদের দেশের মেধাবীরা এখানে পড়তে আসছে, তারা জ্ঞান নিয়ে ফিরে যাবে এবং আমাদের দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে। কিন্তু এই শিক্ষা তখনই সার্থক হবে যখন তোমরা আফ্রিকান বাস্তবতাকে উপলব্ধি করতে পারবে। মনে রেখো, আমাদের এই স্বাধীনতার যাত্রা এখনো শেষ হয়নি। আমাদের সামনে নতুন এক সংগ্রাম, সেটি হলো অজ্ঞতা, ক্ষুধা ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম। আজ আমি বয়সের ভারে ক্লান্ত, হয়তো শীঘ্রই বিশ্রামে যাব, কিন্তু আমি আশাবাদী যে তোমরাই দায়ভার কাঁধে তুলে নেবে। আমরা যেন এমন এক পৃথিবী গড়ে তুলতে পারি যেখানে কোনো মানুষ তার বংশ পরিচয় বা গায়ের রঙের কারণে পিছিয়ে থাকবে না, যেখানে প্রতিটি শিশু সমান সুযোগ নিয়ে বেরোবে। আমাদের যাত্রা অনেক দীর্ঘ হতে পারে, কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে, তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক। বন্ধুরা, এই ছিল সেই মহান মানুষের বক্তব্য, যার কথা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবে না যে মানুষটি তার জীবনের দীর্ঘ 27 বছর জেলে কাটিয়েছে। কারণ অন্যান্য মানুষ যেখানে জীবনের এতগুলো বছর বিতে যাওয়ার পরে মনমহত হয়ে যেত, সেখানে মানুষটি এমন কিছু কথা এবং এমন কাজ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন, যা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। সেই সাথে তিনি তার সাথে ঘটে যাওয়া অপমানের বদলাও নিয়েছেন। বিশ্ববাসীকে দেখিয়েছেন যে মানুষ চাইলে কি না পারে। শুধু ম্যান্ডেলা নয়, তুমি, তোমরা কিংবা আমরা সবাই, আমরা চাইলে পারবো। ব্যাস, যতদিন পর্যন্ত না তোমার হার্টবিট স্টপ না হচ্ছে, ততদিন পর্যন্ত তোমাকে নন স্টপ চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে বুঝবে চাইলে সবকিছুই সম্ভব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।